কোরআনের আয়াত ছাগল খেয়েছে সেই ব্যাপারে তার অবজেকশন ছিল। ওই হাদিসটাকে কিন্তু আপনি অস্বীকার করেননি। হ্যাঁ, আপনার যেটা যুক্তি ছিল যদি কোরআনের আয়াত ছাগল খেয়ে ফেলে তার মানে কি এটা হারিয়ে গেল? তো এটা নিয়ে আমার প্রশ্ন যে অ্যাকচুয়ালি এটাতে আপনি কি মিন করেছেন? কোরআন কিন্তু কম বেশি সবার কাছে ছিল, যারা লিপিবদ্ধ করে গেছেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু উনি হাফিজ ছিলেন, আবু বকর বলেন, উসমান বলেন, তারা কিন্তু সবাই হাফিজ ছিলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তারা বলছেন আমরা প্রতিটি আয়াতকে দুজন উইটনেসের মাধ্যমে, যেই উইটনেস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এই কোরআনকে লিপিবদ্ধ করে গেছেন, তাদের মাধ্যমে আমরা এই যে পান্ডুলিপিটা তৈরি করব। এই যে সংরক্ষণ করা হয়েছে এখানে, এটা হচ্ছে প্রাইমারি উইটনেস দিয়ে, এটাকে বলে প্রাইমারি অটোগ্রাফ, কারণ এরাই ছিল প্রাথমিক হিসেবে যারা শুনে লিখে এরা লিপিবদ্ধ করেছিল। যখন সংকলিত করা হলো সম্পূর্ণটা হয়ে গেল প্রাইমারি অটোগ্রাফ। এর চেয়ে আপনি আরো ডিসাইসিভ কোনো পান্ডুলিপি আপনি কখনো পাবেন না। এটাই প্রমাণ করে যে কোরআনের যে সংরক্ষণ এটা প্রাইমারি ম্যাটেরিয়াল দিয়ে এসেছে আমাদের কাছে। এখন ধরুন আপনি একজন মানুষ তার নিজের ব্যক্তিগত পান্ডুলিপি ছিল, সেটা সে হারিয়ে ফেললো, বা ওই যে ছাগলের ব্যাপারটা আসলো সে খেয়ে ফেললো, এটা কি কখনো কোরআনের যে সম্পূর্ণ সংকলনটা তার দিকে একটা ডাউট সৃষ্টি করতে পারে, কোন ধরনের সন্দেহ সৃষ্টি করতে পারে না? কারণ প্রত্যেকটা আয়াত কিন্তু উইটনেস সহকারে সংকলিত হলো। সুতরাং ওই বিশেষ আয়াতটা যদি ওইখানে লিপিবদ্ধ থাকতো এবং একটা ছাগল কি এটা যদি মানুষই খেয়ে ফেলতো, এরকম মানুষ অনেক খায়, আমরা দেখেছি খ্রিস্টান মিশনারিরা পাবলিকে এসে আয়াতগুলা খেয়ে ফেলছে, এরকম কোরআনের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ওরা খায়। ওরা যদি এরকম খেয়ে ফেলে তারপরে কিন্তু যে সংকলনটা হলো এটা কখনোই সন্দেহের দিকে আসতে পারে না।